পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় দেশজুড়ে তীব্র শোক, ক্ষোভ ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা ঘিরে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে দ্রুততম সময়ে বিচার কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আইনমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই নৃশংস ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন 11 এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। মামলার পর স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরবর্তীতে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, জিজ্ঞাসাবাদে সোহেল রানা প্রাথমিকভাবে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছে। এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে নিহত শিশুটিকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি আরও জোরালো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক অজ্ঞাত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।